আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর অংশ হিসেবে ৩৭ জন রপ্তানিকারককে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হবে $১২.৫০ দরে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা সমান। ব্যবসায়ীদের দাবি, এ উদ্যোগে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে সাধারণ ভোক্তারা বলছেন, বাজারে সংকটের কারণে দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। মঙ্গলবার গভীর রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান ভারতে প্রবেশ করে। এ সময় ৬টি প্রতিষ্ঠান মিলিতভাবে ৩৭ মেট্রিক টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করে। আগামী ৫ অক্টোবরের মধ্যে পুরো রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি ছিল ২,৪২০ মেট্রিক টন, তবে শেষ পর্যন্ত রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন। স্থানীয় ক্রেতারা অভিযোগ করছেন, কয়েক সপ্তাহ আগেও বাজারে ইলিশের দাম ছিল কেজি প্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়, অথচ ভারতে যাচ্ছে তুলনামূলক কম দামে। বেনাপোলের মাছ বিক্রেতাদের মতে, সরবরাহ কমে যাওয়ায় বাজারে চাপ পড়েছে, ফলে দাম বেড়ে গেছে। অন্যদিকে রপ্তানিকারকরা মনে করছেন, এ উদ্যোগে ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১টার দিকে ইলিশবাহী ট্রাক ভারতীয় পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাগজপত্র যাচাই শেষে দ্রুত ছাড়করণে সহায়তা করা হয়, যদিও ভারতীয় অংশে কিছুটা বিলম্ব হয়।